চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিন তারিখ কিছুই মনে নাই, ভিডিও করেছি কয়েকদিন আগে আর ভয়েস ওভার দিচ্ছি আরও কয়েকদিন পরে, খেয়াল নেই। সকালবেলায় মনে হয় ভিডিওটা করেছি। দুটো পাখি দেখতে পাচ্ছেন, কুয়াশা কুয়াশা ভাব। আসলে সকালে না, মনে হচ্ছে সকালে। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে, মানে ভয়েস ওভার দিতে যে কীরকম ওয়েদার ছিল, কী ছিল সেদিন। খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল। ওয়েদার আজ কয়েকদিন অনেকেই বলতেছিল যে বৃষ্টি হবে, 5-6 রোজায়, তো বৃষ্টি তো হচ্ছে না। আমি যে স্কুলের জন্য বের হয়ে যাচ্ছি তখন দেখলাম বাগান বিলাসটা আগে আরও বেশি ফুটতো, এখন অনেক কম। তারপরেও মাশাল্লাহ যতটুকুন ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। ধুলার কারণে আসলে মাধলি পেঁপেলতা বা বাগান বিলাস দুটো একদম মুড়ে থাকতো, তো ধুলো, এই জন্য ফুলগুলো তো বেশি ফুটতো না। তো ইদানিং মানে এখন একটু ভালো হয়েছে, রাস্তা দিয়ে তো ঠিক হয়েছে। আর এই যে বাইরে এসে আমি দাঁড়িয়েছিলাম, তো তখন একটু ভিডিও করলাম। আর এই যে গতকাল যে পরীক্ষার খাতা নিয়ে এসেছিলাম, বললাম দেখেছি, দেখা তো শেষ হয়েছে, সেটা নিয়ে গেলাম। আজকে আবার পরীক্ষা ছিল, আজকে একটু বসতে পারছিলাম না। ম্যামরা সব বলতেছিলাম যে একটু যেই বসতে যাই ওদিক থেকে ম্যাম ম্যাম, এটা বুঝি নাই, এটা কী হবে, পরীক্ষার সময়ও কী বলবো। যাই হোক, আসতে অনেক দেরি হয়ে গেছে। পরীক্ষার পর সব খাতা একবারে দেখে, কারণ যেহেতু স্কুল ছুটি দিয়ে দেওয়ার চিন্তা করছি, তো একবারে আমরা যে খাতার বাসায় নিয়ে যাব না, স্কুল থেকেই দেখে আসি। সবাই মিলে বসে ওগুলো দেখা, অনেক কাজ ছিল। বাসায় আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। আসার তাড়াহুড়া করে আমি ইফতারির জন্য সব রেডি করছি, নামাজ পড়ছি। গোসলও করতে ইচ্ছা করতেছিল না, পরে আম্মু বললো করে নাও রাত্রে। আমি বলছি রাত্রে করবো, বলতেছে রাত্রে করলে ঠান্ডা লাগবে। তো কি আর করা, গোসল করে নিলাম। আম্মুর মনটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম বাসায় থাকবো, বাট সেটাও হলো না। যাই হোক, জীবন তো এরকমই, কে কার জন্য বসে থাকে না, কেউ কারোর জন্য চিন্তা করে না। যাই হোক, আমি বেসনগুলোটা দেখাচ্ছিলাম। একটা বেসন হচ্ছে আমি যেটা বেগুনি করি বা পেঁপের যাই করি, সেটা হচ্ছে আমি আলাদা করে একদম মিক্সড করে রেখে দিয়েছি। চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, আর হচ্ছে বেসন দিয়ে একসাথে মিক্সড করে রেখে দিয়েছি চেলে। আর একটা হচ্ছে শুধু চালের গুঁড়া, সেটা আমি পেঁয়াজুতে ব্যবহার করি। এদিকে ডিম সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে ডিম সেদ্ধর জন্য ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে। পায়েস রান্না হয়েছিল, সেটা এক বাটি ছিল, সেটা একটু বের করে রাখলাম যদি কেউ খায়। এই তো করতে করতে তাড়াহুড়ো হয়ে এদিক ওদিক দৌড়দাড়ি করতে করতে আমার ইফতারি মোটামুটি রেডিও হয়ে গেছে। সবাই নিষেধ করতেছিল আজকে ইফতারি বানানোর জন্য, যে আমারও তাড়াহুড়া হয়েছে, আবার বাসায় একটু সবারই। যাই হোক, তো আমি বললাম না, কেন রোজার সময় কেউ যদি কারো কথা চিন্তা না করে, আমরাই আর কি। আমি আসলে এর বেশি কিছু কি বলবো আর। যাই হোক, কিছু বলার নেই। বারবার এক কথা বলছি, তারপরেও আমি বলে যাচ্ছি, তাই না? আমার স্বভাবটাই এটা, আমি বুঝি। আমি অনেক ঠিক হইতে চাইতে হই না। যাই হোক, আর হ্যাঁ, আমি বেসনের গুলোতে সবসময় একটু গরম তেল ব্যবহার করি। আলাদা চামচ আর আমি নিচ্ছিলাম না, এই ঝাঁঝরি যে চামচ, ওটা দিয়ে আমি তাড়াতাড়ি করে বেসনের গোলাতে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম। আর এই যে আমি বেগুনি অলরেডি দিয়ে দিয়েছি। আমি এক একদিন এক এক রকম করে বেগুনির শেপ কাটে, একদিন লম্বা করে, একদিন চিকন, একদিন গোল, যেদিন আমার যেমন মন চায় সেরকম করে। তো এই তো ছিল হচ্ছে আজকের আমার ভিডিও। আমার এখন ঘুমে চোখ ভেঙে আসছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, কীভাবে বলবো আপনাদের। যাই হোক, আর কিছু না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।